একটা ফ্যামিলি গড়ে তোলার জন্য শুধুমাত্র দুজন মানুষকে যদি ভালোভাবে একজন একজনকে বুঝে, তাহলে একটা সংসার টিকিয়ে রাখতে বেশি পরিমাণের অর্থ লাগে না, বেশি কষ্ট হয় না। একজন একজনকে বুঝলেই হয়। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হঠাৎ করে ভাবছেন এভাবে কথা বলতেছি কেন? আমি কিন্তু রাতের বেলা ঘুমিয়ে গেছিলাম, প্রায় 2টা বেজে গেছে। আপনাদের ভাইয়া আসে নাই, কারণ ওদের এখানে একটা প্রোগ্রাম চলতেছে, বিয়ের প্রোগ্রাম। তো ওখানে ওদের অফিসিয়াল ভাবে সবাই ওখানে ছিল। তো যেহেতু ওরা ওখানে হ্যাঁ প্যাকেটিং করে মানে রেস্টুরেন্ট থেকে খাবার নিছিল, তো সে কি করছিল আমাদের জন্য নিয়ে আসছিল। মানে ভালোবাসাটা কিরকম চিন্তা করেন তো, সে আমার মেয়েদেরকে আমাকে ছাড়া কোনো কিছুই খায় না। সব সময় সে অফিসে কোনো অনুষ্ঠান হোক অথবা ওদের কোনো একটা প্রোগ্রাম হোক, সব জায়গা থেকে একটা না একটা কিছু নিয়ে আসবে। তো যাই হোক, আমি কিন্তু জানি না সে বিরিয়ানি নিয়ে আসবে, দম বিরিয়ানি নিয়ে আসছিল। তো আমি সকালবেলা উঠে এগুলো গরম করছি। আর মেয়েরা কিন্তু এখনো ঘুমে। সাইমা উঠছিল, মাইশা ঘুমাচ্ছে। তো মাইশা ডেকে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু সকাল 7টা বাজে আবার চলে গেছে। সে আমাদের বাসা থেকে ওর অফিসটা অনেক দূরে, আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো সেহেতু সে সকাল সকাল বের হয়ে যাইতে হয়। এরপরে মাইশাকে ঘুম থেকে উঠায় আমি ওকে খাইতে বসাই দিছি। আমার 2টা মেয়ে কিন্তু বিরিয়ানি ভক্ত আব্বুর মতো। এরপরে দেখতেছি আবার আইসক্রিম কতগুলো নিয়ে আসছিল, ফ্রিজে রাখছিল রাতে আনি, আমি বলতেও পারবো না। এখন যখন আমি ফ্রিজ মানে তরকারি রান্না করব, মাছ বাইর করব, ওটার জন্য ফ্রিজ খুলছি, দেখতেছি আইসক্রিম কতগুলা। তো এখানে একটা একটা করে মেয়েদেরকে দিয়ে দিচ্ছি। সাইমার কিন্তু ঠান্ডা লেগে যাবে, এরপরও সে মানে কান্না করতেছে, যেহেতু ওরা দুজনই, তো দুজনকে 2টা দিয়ে দিছি। আর মাইশা অলরেডি খাওয়া শুরু করে দিছে, আমাকে বলতেছে আমি খাওয়ার জন্য, বলছে আমি পরে খাবো, তোমরা খাও, মন ভরে খাও। তারা আইসক্রিম পেয়ে খুব প্রচুর পরিমাণের খুশি। এই আর কি অবস্থা তাদের, এই যে কিভাবে খাচ্ছে দেখেন। মানে আইসক্রিম ফাইলে আর কিছুই লাগে না, আইসক্রিম বিরিয়ানি, মানে ওরা আব্বুর মতো এগুলার ভক্ত বেশি তারা। আমি হচ্ছে কি যখন যেটা পাই ওটাই আমার জন্য বেটার। যাই হোক, আমি কিন্তু একটা নিয়েছিলাম। এখন আমি চিন্তা করতেছি না, আমি রেখে দিই, তোমার আব্বু আসলে একসাথে খাবো। তো এরপরে আমি কিন্তু অলরেডি এখান দিয়ে ওদের জন্য রাতের সেই বিকেলবেলা সুন্দর করে পাউরুটি ভেজে নিয়েছি ডিম দিয়ে। ওরা কিন্তু এভাবে খাইতে অনেক পছন্দ করে। তো বাচ্চারা যেভাবে পছন্দ করে ওইভাবে আসলে দেওয়াটা ভালো, না হলে কিন্তু আবার খাবারের প্রতি অরুচি চলে আসবে ওদের। তো সাইমাও খাইছিল, এখানে সামান্য পরিমাণ আমি ডিমের সাথে চিনিও মিক্স করছি, একটু মিষ্টি লাগলে মুখে খাইতে ভালো লাগবে। তো ওদেরকে আমি এগুলো দিয়ে বিকালবেলা আমি আবার আরেকটা আইসক্রিম নিয়ে বসে গেলাম এখান দিয়ে। তো মাইশা এখানটা আমাকে ভিডিও করতেছে, আমি কিন্তু বলতেও পারবো না। এখন দেখতেছি যে ভিডিওর সাথে একটু মিলাই দিই। আর বিকেলে একটু বাইরে আসছিলাম, হাসি দেখতেছি, সত্যি অসাধারণ ভিউটা। তো আমি এখানে সূর্যটা ডুবে যাচ্ছে এই অবস্থায় আমি কিন্তু এই ভিউটা নিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে না? আপনারা বলবেন সবাই কমেন্ট করে। যাই হোক, তো আজকের ভিডিও বেশি বড় আর করতেছি না। সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। আল্লাহ হাফেজ।